পরিবর্তী প্রবাহমাত্রা অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় ঘূর্ণিভেক্টরের সাহায্যে আবেশক, ধারক ও রোধকযুক্ত এসি বর্তনীর পর্যালোচনা। এটা তার প্রথম অংশ। RKJ ফিজিক্স টাচ বাই রজত কান্তি জানা। আবেশক, ধারক ও রোধ যুক্ত এসি বর্তনীর ফেজর ডায়াগ্রামের সাহায্যে ব্যাখ্যা করব। এটা এসি উৎসের সঙ্গে শ্রেণী সমবায়ে একটা আবেশক এল, একটা ধারক সি যার ধারকত্ব সি এবং একটা রোধক যার রোধ আর শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। এটা অল্টারনেট কারেন্ট, মানে কারেন্টের অভিমুখ একবার এদিকে হবে, পরের অর্ধে উল্টো দিকে হবে। তা যখন এটা পজিটিভ এটা নেগেটিভ তখন এই দিকে কারেন্টটা যাবে, আর পরের অর্ধে এটা পজিটিভ এটা নেগেটিভ তখন এই দিকে কারেন্টটা যেতে থাকবে এবং সেকেন্ডে 50 বার যাবে আসবে। তার মানে কারেন্টের পরিবর্তন হবে সেকেন্ডে 100 বার। তা আমরা ধরে নেই যখন এটা পজিটিভ আর এটা নেগেটিভ তখন কারেন্টটা এই দিক থেকে এই দিকে যাবে এবং কারেন্টের মানটা যেহেতু এটা শ্রেণী সমবায়ে যুক্ত, তাৎক্ষণিক কারেন্টের মানটা যাই হোক না কেন এদের মধ্য দিয়ে সেই কারেন্টের মানটা সেই তাৎক্ষণিক মানটাই থাকবে এবং প্রত্যেকের দশা একই থাকবে এবং সর্বোচ্চ মানটাও একই সঙ্গে হতে থাকবে, শুধু কারেন্টের মানটা। মুহূর্তের তাৎক্ষণিক ভোল্টেজ যদি ভি ধরি, ভিটা সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল, তা এই ভিটা কিছু অংশ বিভব পতন হবে আবেশকে, সেটা ধরে নিলাম ভিএল। ধারকের দুই প্রান্তে বিভব পতনটা আমরা ভিসি ধরে নিলাম এবং রোধকের দু প্রান্তে বিভব পতন ধরে নিলাম ভিআর। এই যে তিনটা বিভব পতন এই ভি এর সঙ্গে সমান হবে, তার মানে মোট বিভব পতন যা আর সেই মুহূর্তে সাপ্লাই করা তড়িৎচালক বলের মানটাও তাই হবে। তাহলে এখান থেকে আমরা এসি সার্কিটের সমীকরণ পেয়ে যাব। কিরচপের ভোল্টেজ ল প্রয়োগ করে পেতে পারি। এই যে সাপ্লাই করা ভোল্টেজ ভিটি সমান হবে আবেশকে বিভব পতন প্লাস হবে ধারকে বিভব পতন প্লাস হবে রোধকে বিভব পতন। এটা তাৎক্ষণিক ভোল্টেজ, মানে সময়ের সাপেক্ষেও পরিবর্তনশীল, এটাও সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল, এও সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল, এও সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল। প্রত্যেকেই সাইন ধর্মী হবে, অথচ এদের মধ্যে কারেন্ট কিন্তু সমান মানের যাবে, শুধু ভোল্টেজটাই কী হবে শ্রেণী সময়ে থাকার ফলে ভাগ হয়ে যাবে। তার মানে এটাই হলো মোট বিভব পতন। আবার এইটাকেই বলতে পারি যে উৎস দ্বারা সাপ্লাই করা তড়িৎচালক বল। এরপরে আসি ফেজর ডায়াগ্রামটা। ফেজর ডায়াগ্রাম অঙ্কনের নিয়ম হলো সবই সর্বোচ্চ মান দিয়ে অথবা আরএমএস মান দিয়ে নির্ণয় করতে হয়। তবে আমরা সর্বোচ্চ মানটাকে দিয়েই আঁকবো, কারণ এটা থেকে যখন আমরা তাৎক্ষণিক সমীকরণগুলো নির্ণয় করব, তাৎক্ষণিক সমীকরণে সবসময় একটা সর্বোচ্চ মান থাকে। যেমন এখানে আমরা যদি প্রথম অবস্থায় ধরেই নেই যে এখানে যে ভোল্টেজটা সাপ্লাই করা হচ্ছে সেই ভোল্টেজটা তাৎক্ষণিক মান সমান হচ্ছে সর্বোচ্চ মান V0 সাইন এর একটা অপেক্ষক এবং এটা টি সময়ে যে কোণ রচনা করে সেই কোণটা বা দশাটা, আমরা এইভাবেই কি করতে পারি সর্বোচ্চ মান দিয়ে তাৎক্ষণিক সমীকরণটা নির্ণয় করতে পারি। সেই জন্য আমরা আরএমএসের পরিবর্তে আমরা সর্বোচ্চ মান দিয়েই ফেজর ভেক্টরটা অঙ্কন করব। আর এই দুটো সমার্থক এই কারণেই, কারণ V0 সঙ্গে VRMS-এর সম্পর্ক হচ্ছে আরএমএস মানে √2 গুণ হচ্ছে V0। তাহলে আমরা যদি V0 দিয়ে একটা সমীকরণ নেই, V0 সমান I0 ইন্টু আর, এটা যদি রোধকের দুই প্রান্তের সর্বোচ্চ বিভব পতন V0 আর হয়, তাহলে V0 আর সমান আমরা লিখতে পারি I0 আর। এবার এটাকে যদি আরএমএস ভ্যালু দিয়ে আনতে চাই, এবার উভয় পক্ষের √2 কেটে গেলে কি থাকছে, তার মানে এখানে আমরা সর্বোচ্চ মান দিয়ে যে সম্পর্কটা পেলাম VRMS দিয়েও আমরা সেই সম্পর্কটা পেলাম। সুতরাং আমরা ফেজর ভেক্টরটা সর্বোচ্চ মান দিয়েও নির্ণয় করতে পারি, আবার
আরএমএস মান দিয়েও নির্ণয় করতে পারি, তবে আমাদের সুবিধার্থে এখানে সর্বোচ্চ মান দিয়েই আমরা ফেজর ভেক্টরটা অঙ্কন করব। এবার ফেজর ভেক্টর অঙ্কন করতে গেলে আগের ধারণাগুলো একটু দরকার হবে। যে আগের ধারণা বলতে বিশুদ্ধ রোধক, বিশুদ্ধ আবেশক, বিশুদ্ধ ধারক ব্যবহার করলে এদের দশার কীরকম পার্থক্য হয় সেটা আমাদের জানতে হবে, মানে পূর্বের কনসেপ্টগুলোকে কাজে লাগাতে হবে। যখন আমরা বিশুদ্ধ আবেশক ব্যবহার করব, কারেন্টের সাপেক্ষে ভোল্টেজ 90 ডিগ্রি দশায় এগিয়ে থাকে। আবার ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে বা ধারকের ক্ষেত্রে কারেন্টের সাপেক্ষে ভোল্টেজটা 90 ডিগ্রি দশায় পিছিয়ে থাকবে। আবার বিশুদ্ধ রোধকের ক্ষেত্রে কারেন্টের সাপেক্ষে রোধকে বিভব পতনটা সমদশায় থাকে, 0 ডিগ্রি দশায় থাকে। এই তিনটা নিয়মের দ্বারা আমরা কি করতে পারি, ফেজর ভেক্টরটাকে অঙ্কন করতে পারি। এই এক্স অক্ষ বরাবর আমরা কারেন্টের সর্বোচ্চ মান নির্দেশ করছে, আর যেহেতু কারেন্টের সাপেক্ষে রোধকের বিভব পতনটা সমদশায় থাকে, তার সর্বোচ্চ মানকেও আমরা এক্স অক্ষ বরাবর নিলাম। এবার আমরা জানি কারেন্টের সাপেক্ষে আবেশকের বিভব পতনটা 90 ডিগ্রি দশায় এগিয়ে থাকে, তাহলে ওয়াই অক্ষের পজিটিভ দিক বরাবর V0Lটাকে পাব। আর কারেন্টের সাপেক্ষে ধারকে যে বিভব পতন সেটা 90 ডিগ্রি দশায় পিছিয়ে থাকে, এটা এগিয়ে থাকে, ধারকে বিভব পতনটা 90 ডিগ্রি পিছিয়ে থাকে। এটাও আমরা সর্বোচ্চ মান দিয়ে প্রকাশ করব V0C। এটাই হলো ভেক্টরের ভোল্টেজের ভেক্টর ফেজর ডায়াগ্রাম। এবার এটাকে ঘূর্ণি ভেক্টরও বলা হয়। এটাকে যদি এক্স অক্ষের সাপেক্ষে এটাকে যদি আমরা ওমেগা কৌণিক বেগে ঘোরাতে থাকি, নির্দিষ্ট মুহূর্তে যে কোণটা রচনা করবে সেটাই হবে তার দশা। V0R যদি টি সময়ে এই কোণ রচনা করে তাহলে V0R এর দশা ওইটাই হবে। এবার I0 যদি টি সময়ে থিটা কোণ করে তাহলে I0 এর দশা হবে থিটা। এরা দুজনে এক লাইনে আছে, মানে ঘূর্ণন হলে এরা দুজনেই সমদশায় থাকবে। আর এটা যদি থিটা কোণে ঘোরে, V0Lটা থিটা কোণে এদিকে ঘুরে যাবে, কারণ এরা সবসময় 90 ডিগ্রি কোণে এগিয়ে আছে, এ পিছিয়ে আছে, এ তখন থিটা কোণে এদিকে ঘুরে যাবে। ঠিক এই রকম এই বরাবর হচ্ছে কারেন্ট বা রোধকে বিভব পতন, এটা হলো আবেশকে বিভব পতন, এটা হলো ধারকে বিভব পতন। এই যদি থিটা দশায় ঘুরে যায়, প্রত্যেকেই যে যার পজিশন থেকে থিটা কোণে ঘুরে যাবে, এবং ওই মুহূর্তে তাদের দশা কত, এই অ্যাঙ্গেল থেকে এক্স অক্ষের সাপেক্ষে যত ডিগ্রি কোণ করেছে, এক্স অক্ষের সাপেক্ষে V0Lটা যে কোণ করেছে সেটা তার দশা, এক্স অক্ষের সাপেক্ষে এইটা যত ডিগ্রি কোণ করবে সেটা হচ্ছে ধারকের দশা। এবার এদের তাৎক্ষণিক মানটা কি পাওয়া যায় না, এই রকম অবস্থায় এদের ওয়াই অক্ষের উপর যে প্রজেকশনটা হবে, এই দিকের ওয়াই অক্ষের উপর এই মানটা, এটার ওয়াই অক্ষের উপর এই মানটা, এর ওয়াই অক্ষের উপর এখানে যে প্রজেকশনটা হবে এই মানটা, এই মানগুলোই হচ্ছে ওদের তাৎক্ষণিক মান। কিরচপের ল থেকে এই এলসিআরের যে সার্কিটের সমীকরণটা পেয়েছিলাম, বিভব পতন, এই টোটাল বিভব পতন হচ্ছে ভি এর সঙ্গে সমান, অথবা সাপ্লাই করা ভোল্টেজের সঙ্গে সমান। তাই এটার সঙ্গে এটা সমান হলেও এদের কিন্তু সর্বোচ্চ মানের দিক দিয়ে কিন্তু সমান হবে না। যে এদের সর্বোচ্চ বিভব পতন যেটা, সেটাকে আমরা ধরে নিলাম V0, আর আবেশকে যে সর্বোচ্চ বিভব পতন হবে এটাও তো বললাম যে সময় সাপেক্ষে পরিবর্তনশীল, একটা সময় একটা সর্বোচ্চ মান পাবে, সেটা মনে করি V0L। সেরকম ধারকে যে বিভব পতন হয়েছে সে একটা সময় সর্বোচ্চ মান পাবে, সেটা মনে করি V0C। সেরকম রোধকে যে বিভব পতন সেও একটা সময় কী হবে, সর্বোচ্চ মান পাবে, সেটা V0R। এই তাৎক্ষণিক সময়ে এদের যে বিভব পতনের যোগফলটা সরবরাহ করা বিভব পতন বা মোট বিভব পতনের যোগফলের সমান হচ্ছে, কিন্তু সর্বোচ্চ মানের ক্ষেত্রে কিন্তু এদের যোগফলের সঙ্গে সমান হবে না। তার কারণটা কি, এরা বিভিন্ন
সময়ে এদের দশাগুলো বিভিন্ন হচ্ছে। এখান থেকে এই পজিশনে এলে 90 ডিগ্রি ঘুরলে তবেই সর্বোচ্চ মান পাবে। সেই সময় দেখা যাচ্ছে ভিসি তার মানটা ওয়াই অক্ষের উপর 0 হচ্ছে আর ভিএল এর মানটাও 0 হচ্ছে। তাহলে এদের দশা এর মান 0 হয়ে যাচ্ছে, এ কিন্তু সর্বোচ্চ মান। মানে সেই ছবিটা যদি আমরা আঁকি, এই I0টা সর্বোচ্চ মান পাবে যখন এটা 90 ডিগ্রি এদিকে আসবে। 90 ডিগ্রি এখানটা এলে তবেই ওয়াই অক্ষ বরাবর ওটা সর্বোচ্চ মান পাবো। তখন এই ভিসিটা চলে আসবে এখানে, ভিএলটা এখানে 90 ডিগ্রি ঘুরলে। তাহলে যখন আইটা I0, এই পজিটিভ দিকে যখন আইটা I0 হবে, সেই সময়ে কি হবে, এটা সর্বোচ্চ মান পাচ্ছে। তার T/4 সময় পরে যখন এখানে আসবে I0টা, তার মানে এই পজিশনে যখন আসবে তখন এই ভিসিটা চলে আসবে এখানে এবং এটাই সর্বোচ্চ মান তখন পাবে। আর তখন ভিএলটা কি হবে, সর্বোচ্চ মান পাবে, তবে সেটা নেগেটিভ দিকে পাবে। আর T/4 সময় আগে, এইখানকার T/4 সময় আগে মানে এই জায়গাটায়, তার মানে এই আগের ছবিটা এইটা, এখানে যখন আসবে তখন ভিএলটা সর্বোচ্চ মানে পাবে। তার মানে এ যখন সর্বোচ্চ পাচ্ছে সেই সময় সবাই সর্বোচ্চ মানে নেই। তার T/4 সময় পরে মানে পর্যায়কালের 1/4 সময় পরে তোমার ধারকের বিভব পতনটা সর্বোচ্চ হবে। আর তার T/4 সময় আগে কি হবে না, আবেশকের বিভব পতনটা সর্বোচ্চ মান পেয়েছিল। যখন ভিসিটা সমান V0 তখন ভিএল এর মানটা নেগেটিভ দিকে সবচেয়ে বেশি। আর এটার ক্ষেত্রেও কি হবে, T/4 সময় আগে ভিএলটা সর্বোচ্চ ছিল, তখন ভিসিটা সর্বোচ্চ মান নেগেটিভ দিকে। তাহলে আমরা এক কথায় বলি যে সর্বোচ্চ মানের দিক থেকে কিন্তু এটা যোগফলে সমান হবে না, বা ভিআরএমএস এর মানের দিক থেকে এরা যোগফলে সমান হবে না। সমান হতো যদি প্রত্যেকের দশা একই মুহূর্তে সমান থাকতো। কেবলমাত্র একটা তাৎক্ষণিক মুহূর্তে এটা সমান হবে, যেটা হচ্ছে এটার ইকুয়েশন। এগুলো সবাই সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল। এরা মানের দিক থেকে সমান হলো না, যোগফলে সমান হলো না, কিন্তু ভেক্টরের দিক থেকে আমরা যদি প্রকাশ করি, এই V0L এই ফেজর ভেক্টর এবং V0C এর ফেজর ভেক্টর এবং V0R এদের ফেজর ভেক্টরের ভেক্টর সমষ্টিটা কিন্তু এই V0 এর সঙ্গে সমান হবে। এবং এটা আমরা সামান্তরিক সূত্র প্রয়োগ করে আনতে পারি। এবং সেই যোগফলটা কি পাওয়া যাবে, সেই যোগফলটা আমরা যেটা পাবো, এই যোগফলের মানটা সব উপাদানগুলোর দুই প্রান্তে, শেষ এর প্রথম প্রান্তে এবং এর শেষ প্রান্তে মোট যে বিভব পতন হচ্ছে সেইটা আমরা পাবো। এই সর্বোচ্চ মানটা আবার কোথা থেকে পেয়েছে, এটাকে আমরা আরেকটা বলতে পারি, এটা তো এসি সাপ্লাই থেকে এটাই পেয়েছিল। তাহলে আমরা বলতে পারি সরবরাহ করা ইএমএফের সর্বোচ্চ মান। ওটাও তো সময়ের সঙ্গে পরিবর্তনশীল হয়, এসি উৎস যেহেতু এসি, তা সেটা সর্বোচ্চ ইএমএফের মান এইটাই, ওইটাই এখানে টোটাল বিভব পতন ঘটিয়েছে। এদের লব্ধিটা আমরা বের করব সামান্তরিক সূত্রের নিয়ম প্রয়োগ করে। এটা আমরা তিনখানা কেস পাব। V0Lটা গ্রেটার দেন ভিসি হয়, V0Cটা গ্রেটার দেন V0L, একটা বড় একটা ছোট, আরেকটার ক্ষেত্রে সমান। V0C সমান যদি V0L হয়, তাহলে এই তিনটা ক্ষেত্রে আমরা ফেজর ভেক্টরের ছবি তিন রকম পাব। কেস 1 যখন আবেশকে বিভব পতনটা ধারকে বিভব পতনের থেকে বেশি, এই দিকটা বড় হবে, এরা দুজনে অপোজিট দিকে থাকবে, এটা আমরা ছোট ধরে নিলাম। তাহলে আমরা যে লব্ধিটা, এদের দুজনের যে লব্ধিটা পাবো সেটা আমরা পাবো, মনে করি বিয়োগফলটা এই পর্যন্ত, এটা হবে V0L মাইনাস V0C। এই দুটোর লব্ধি পেয়ে গেলাম। এবার আরেকটা রয়ে গেছে V0R। আমরা যেহেতু এটা 90 ডিগ্রি কোণ করে আছে, তাহলে এদের যে কর্ণটা হবে এটাই হবে V0। এই তিনটা উপাদানের দুই প্রান্তের বিভব পতন বা সাপ্লাই করা তড়িৎচালক বলের
সর্বোচ্চ মান আমরা এভাবে পাবো। এইবারে এটা যদি আমরা ফেজর ভেক্টরের সাহায্যে এটা যদি ঘুরতে থাকলে আমরা তার উপাংশের মান ওয়াই অক্ষের উপর যেটা হবে সেই মুহূর্তে সেটাই তার তাৎক্ষণিক মান। এরকম কারেন্টটা যখন ঘুরতে থাকবে তখন তার ওয়াই অক্ষের উপর যে উপাংশটা হবে সেটাই হবে তার তাৎক্ষণিক মান। এবং ঘুরতে থাকাকালীন এদের যে কোণ একটা যে কোনো মুহূর্তে যে কোণ এক্স অক্ষের সাপেক্ষে রচনা করবে সেটাকেই বলা হবে তার দশা। সেরকম এখানে এই যে মোট বিভব পতনের দশাটা হবে এক্স অক্ষের সাপেক্ষে যদি এটাকে ধরে নেই যে এটা ফাই কোণ করে আছে এবং কারেন্টের সাপেক্ষে এটা যেহেতু পজিটিভ দিকে, সুতরাং কারেন্টের সাপেক্ষে মোট বিভব পতনটা ফাই দশায় এগিয়ে আছে। এবার কেস 2, তার মানে V0C তখন বড়, এটা হলো V0C যেটা VL এর তুলনায় বড়। এবার এদের যদি আমরা লব্ধি নির্ণয় করতে চাই, যে বড় তার দিকে হবে এবং এদের বিয়োগফলটাই হবে লব্ধি, V0C ভেক্টর মাইনাস V0L ভেক্টর, যে বড় তার দিকে হবে এবং এদের যে লব্ধিটা পাবো সেটাই হবে মোট বিভব পতন। আবেশক, রোধক, ধারক এদের দুই প্রান্তের শেষ প্রান্তে যে বিভব পতন তার সর্বোচ্চ মান। এখন আমরা দেখতে পাচ্ছি কারেন্টের সাপেক্ষে এটা যে কোণ করে আছে তত কোণে ওটা পিছিয়ে আছে। তাহলে আমরা এটাকে যদি ফাই ধরি তাহলে এক্ষেত্রে কি হবে, ফাই দশায় পিছিয়ে থাকবে। তাহলে এগিয়ে থাকা, পিছিয়ে থাকা এগুলো আমরা এই ফেজর ডায়াগ্রাম থেকে ব্যাখ্যা করতে পারছি। কেস 3, যখন V0L সমান হচ্ছে V0C, এই দুটো ভেক্টর যদি সমান এবং বিপরীতমুখী হয় এদের লব্ধিটা তাহলে শূন্য হয়ে গেল। তাহলে এদের যে মোট লব্ধিটা তখন কোন বরাবর হবে, V0R বরাবরই হবে। তখন ফাই সমান 0 ডিগ্রি হবে, তার মানে সমদশায় থাকবে। এবার ফেজর ডায়াগ্রাম দিয়ে দশা পার্থক্য এলসিআর সার্কিটের ব্যাখ্যা করা হবে। তা কে সমান দশা পার্থক্য তিনটা কেসে হতে পারে। কেস 1-এ VL গ্রেটার দেন VC, আমাদের ছবিতে সর্বোচ্চ মান দিয়ে আছে, তা আমরা আগেই বলেছিলাম সর্বোচ্চ মান দিয়েও যেমন খাটে এটা RMS মান দিয়েও খাটবে। যখন আবেশকে বিভব পতনটা ধারকে বিভব পতনের থেকে বেশি হবে, আবেশকে প্রতিঘাত এবং ধারকের প্রতিঘাতের তুলনায় যখন বেশি হবে, অথবা এদের মানটা বসিয়ে দিলে ওমেগা এলটা যখন 1/ωc থেকে বেশি হবে, সেই সময় আমরা ছবি থেকেই দেখতে পাচ্ছি এটা কারেন্টের সাপেক্ষে ফাই দশায় এগিয়ে থাকবে। তা আমরা এটা এরকমও ব্যাখ্যা দিতে পারি, যখন বিশুদ্ধ অবস্থায় আবেশক থাকবে তখন কারেন্টের সাপেক্ষে আবেশকে বিভব পতনটা 90 ডিগ্রি কোণে এগিয়ে রাখে, আর কারেন্টের সাপেক্ষে তোমার ধারকে যে বিভব পতন ঘটবে সে 90 ডিগ্রি পিছিয়ে রাখবে। তাহলে এ পেছাতে চাচ্ছে আর এ এগিয়ে রাখতে চাচ্ছে, আবেশক এগিয়ে রাখতে যাচ্ছে। এদের মধ্যে কে বেশি না, আবেশকে বিভব পতনটা বেশি, তাহলে এর প্রভাবটাই বেশি থাকবে। তার মানে শেষমেশ এ পিছিয়েই রাখবে, তবে 90 ডিগ্রি না পিছিয়ে রেখে কি করবে, কিছুটা অ্যাঙ্গেলে পিছিয়ে রাখবে। তাহলে আমরা সাধারণ আইডিয়া থেকেও বলে দিতে পারি যে কারেন্টের সাপেক্ষে মোট বিভব পতনটা ফাই দশায় পিছিয়ে থাকবে। বিপরীতক্রমে বলা যায় ভোল্টেজের সাপেক্ষে কারেন্টটা ফাই দশায় পিছিয়ে থাকবে। কেস 2, যদি ভিসিটা গ্রেটার দেন VL হয় তখন কি ঘটবে, তখন ওই একই রকম কারেন্টের সাপেক্ষে ভিসি বিভব পতন পিছিয়ে রাখতে চায় 90 ডিগ্রি দশায়, আর আবেশকে বিভব পতনটা 90 ডিগ্রি এগিয়ে রাখতে চায়। এদের তুলনায় কার মানটা এখন বেশি ধরলাম, দ্বিতীয় ক্ষেত্রে আমরা ধারকে বিভব পতন বেশি ধরলাম, তার মানে এর প্রভাবটা বেশি থাকবে। তার মানে এ শেষমেশ কী করবে, পিছিয়ে রাখবে, তবে 90 ডিগ্রিতে নয়, কিছু একটা অ্যাঙ্গেলে পিছিয়ে রাখবে। সেটা আমরা এখানে ছবি অনুযায়ী দেখতে পাচ্ছি ফাই দশায় পিছিয়ে রেখেছে, ভোল্টেজটা ফাই দশায় পিছিয়ে থাকবে। বিপরীতক্রমে ভোল্টেজের সাপেক্ষে কারেন্ট ফাই দশায় এগিয়ে থাকবে। এবার কেস 3, যখন VC সমান VL,
এদিকের ভিসি এবং ভিএল যখন সমান হয়ে যাবে এদের লব্ধিটা তখন শূন্য হবে। এই ভিএল এবং ভিসির লব্ধি শূন্য ফেজর ভেক্টরের সঙ্গে রোধকে বিভব পতন V0R-এর লব্ধি হবে ওই V0R-ই হবে। তার মানে ওদের মোট বিভব পতন রোধকের বিভব পতনের সঙ্গে সমান হবে, ওরা একই অভিমুখে থাকবে, ফাই কোনো অ্যাঙ্গেলেই থাকবে না, তার মানে এরা সমদশায় থাকবে। সেক্ষেত্রে কারেন্টের সাপেক্ষে ভোল্টেজ সমদশায় থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।